Okay. Okay. So basically, first topic is elasticity. Elasticity. So first thing is that elastic deformation. Okay. If we applied some force on an object, then there will be deformation occur basically ওই অবজেক্টটা তোমার ইনিশিয়ালি যে শেপ ছিল ওই শেপটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এটাকে আমরা বলতেছি ইলাস্টিক ডিফরমেশন। ওকে, সো আমরা একটা অবজেক্ট এরকম একটা অবজেক্ট আছে, এখানে আমি যে একটা ফোর্স অ্যাপ্লাই করি, ওকে, ফোর্স অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে হয়তো অনেক সময় ডিফর্ম হয়, অথবা ইফ ইউ গিভ সাম এনার্জি, ওকে, এনার্জি দিলেও আমাদের হয়তো অনেক সময় চেঞ্জ হয়, দেন দেন এই অবজেক্টটা ডিফর্ম হয়ে যাচ্ছে। ওকে, সো ডিফর্ম হওয়ার ফলে যদি সে ফোর্স রিমুভ করার পর যদি অরিজিনাল যে শেপটা ওই শেপে যদি আমাদের আবার ফিরে আসে, সেই ক্ষেত্রে এই যে প্রপার্টিসটা, এই প্রপার্টিসটাকে বলতেছি ওই অবজেক্টের ইলাস্টিক প্রপার্টিস। ওকে, সো ইলাস্টিসিটি আমরা বলতেছি। সো বেসিক্যালি the characteristics of an object or particularly যে শেপ যেটা ছিল ওই শেপের অরিজিনাল শেপে যদি আমার ফোর্স ডিফর্মেশন ফোর্সটা রিমুভ করার ফলে যদি ওই একই শেপে যদি ব্যাক করার যে অ্যাবিলিটিটাকে, সেটাকে আমরা বলতেছি ইলাস্টিসিটি অফ দ্যাট অবজেক্ট। Okay, so this is called elasticity. Then according to the Hooke's law, so আমাদের মেইনলি যে বিষয়টাই করলো, according to the Hooke's law, stress is proportional to strain. So এখন আমাদের জানতে হবে আসলে stress and strainটা কি। So first is strain. If we consider strain is basically del L by L. So a del L আর L কি এটা আমি দেখবো মেইনলি। So first thing is that if we consider a object with length L, and if we applied some force here, F4, so due to this applied force, then this L will change just like that. Say this is L naught. Okay, just if we consider initial is L naught, then this is L. Then there is an increase in length, or particularly if we just try to compress this object, then there will be particularly just decrease in length. Okay, so length decrease করবে, কারণ সেটা ডিফরমেশনটা কিন্তু তোমার লেন্থটাকে ইনক্রিজ করতেও পারে আবার ডিক্রিজও করতে পারে। ঠিক আছে, যেমন আমি একটা অবজেক্টকে যদি একটা জাস্ট লোহার অবজেক্টটাকে যদি রাখা উপর থেকে যদি ফোর্স দেই, তাহলে দেখা যাবে ওটা জাস্ট ডিক্রিজ হইতেছে আর কি, কম্প্রেসড হয়ে যাচ্ছে। ওকে, সো এটা বেসিক্যালি অরিজিনাল যে লেন্থ হুইচ ইজ এল নট এবং যে লেন্থটা ফোর্স দেওয়ার পরে হচ্ছে, দেন দ্য ডিফারেন্স বিটুইন দিস টু, সেটাকে যে কোনোটাই বড় হইতে পারে, ডিফারেন্স বিটুইন দিস টু ইজ কল দ্য ডেল এল। ওকে, সো দিস ইজ দ্য বেসিক্যালি চেঞ্জ ইন লেন্থ। ওকে, চেঞ্জ ইন লেন্থ, so change in length divided by original length, this is called the strain. Okay, so basically applied, if we applied some force, then there will be change in length. So due to applied force, change in length divided by original length is called strain. Okay, and stress, so there is no unit in case of strain, because length divided by length same unit, so কোনো unit নাই strain এর ক্ষেত্রে। then stress এর ক্ষেত্রে আমাদের যে পার্টটা হয়, force per unit area is called the stress. So if we consider the area of this object is A and applied force is F, then force per unit area is called stress. So we can say Newton per meter square is called the stress. Okay, so we can also say Pascal also, because force per unit area is called the pressure also. Okay, so just Newton per meter square is the unit of the stress. So then we can say stress is proportional to strain in case of Hooke's law. So আরেকটা বিষয় হলো এই যে লটা, এটা অ্যাপ্লিকেবল হবে ইলাস্টিক লিমিট পর্যন্ত। সো ইলাস্টিক লিমিটটা কি, যে আমরা যদি একটা ইলাস্টিক বডি কনসিডার করি, সেই বডিটা, সো এই বডিটাকে আমি দেখা গেল ইনক্রিজ করতেছি, জাস্ট ফোর্স দিয়ে এটাকে আমরা ডিফর্ম করে ইনক্রিজ করতেছি। তো সেই ক্ষেত্রে কি আমরা ইনক্রিজ করতেই থাকবো, এর শেপ ইনক্রিজ হইতেই থাকবে, জাস্ট অন্য জাস্ট ব্রেক ডাউন করবে না এরকম না কিন্তু। সো একটা পার্টিকুলার পয়েন্টে যেয়ে কিন্তু সে ব্রেক ডাউন করে যাবে। সো ব্রেক ডাউন করে গেলে যে পয়েন্ট পর্যন্ত সে ব্রেক ডাউন হবে, বা যে পয়েন্টে সে
জাস্ট সেপারেট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা বলবো ওই লিমিটটাকে আমরা বলতেছি ইলাস্টিক লিমিট। ওকে? সো এই ইলাস্টিক লিমিট পর্যন্ত যদি আমরা ফোর্স এপ্লাই করি, এই লিমিটের ভিতরে দিস হুকস ল ইজ অ্যাপ্লিকেবল। ওকে? স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। ওকে? সো এই হলো বিষয়টা। আর ইলাস্টিক বডি না হয়ে যদি প্লাস্টিক বডি হয়, প্লাস্টিসিটি বা প্লাস্টিসিটি ইজ দ্য রিভার্স অফ দ্য ইলাস্টিসিটি। ওকে? জাস্ট রিভার্স প্রসেস যেটা। সেটা হবে কি আমরা ফোর্স এপ্লাই করলে যদি ডিফর্ম হয়, সে আর অরিজিনাল শেপে ব্যাক করতে পারে না। সেই বডিগুলোকে আমরা বলি প্লাস্টিক বডি। ওকে? সো এই হলো বিষয়টা। ওকে? স্যার। দেন উই ক্যান সে দিস stress is equal to, there is a constant which is E strain. Okay, so this constant is called just elastic constant, and which is basically for different different category জন্য different হয় আর কি। So just ফর্মুলাটা হবে E equal to stress divided by strain. So this is the main formula. So যে কোনো প্রবলেম সলভ করতে গেলে তোমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সো স্ট্রেস বাই স্ট্রেন ইজ এ কনস্ট্যান্ট হুইচ ইজ কল্ড ইলাস্টিক কনস্ট্যান্ট। ওকে? সো এটাকে আমরা জাস্ট দেখবো যে বিভিন্ন শেপের জন্য। সো ইন কেস অফ ম্যাথমেটিক্স গুলো একটা হ্যাঁ, হ্যাঁ, ওটা দেখাচ্ছি। সো ইন কেস অফ লেন্থ চেঞ্জ সে আমরা যদি বলি এরকম একটা অবজেক্ট আছে, এটার লেন্থ হলো L0 বা L, মানে স্যার এটাকে আমরা জাস্ট ডেল L পর্যন্ত এক্সামে ইনক্রিজ হলো F। ম্যাথমেটিক্স হ্যাঁ, হ্যাঁ, ওইটাই ইউজ করতেছি। So in this case we call this is Young modulus. Okay? Young's modulus. তো বেসিক্যালি এই কনস্ট্যান্ট যেটা ইটা, এটা শেপ অনুযায়ী তোমাদের চেঞ্জ হয়। সো ইয়ং মডুলাস y দিয়ে ডিফাইন করি। সো y ইকুয়াল টু f বাই a ডিভাইডেড বাই del l বাই l নট or l যেটাই হোক। সো দিস ইজ কল্ড young modulus. Okay, now if we consider there is a particularly change in shape in case of particularly book, একটা বইকে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, সে ইনিশিয়ালি এরকম আছে বইটা,
শুনতে পাচ্ছ আমাকে সিফাত? আসসালামু আলাইকুম স্যার। জি, শুনতে পাচ্ছি। ইলেকট্রিসিটি চলে গেছিল মাঝখানে আর কি। যাই আমি হোক। ভেবেছি স্যার আমার বাসায় কোনো প্রবলেম, সো আমি একটু কনফিউজড ছিলাম। পরে আবার জয়েন করেছি। ওকে ওকে। সো আমরা তাহলে কি ওটা শেষ করতে পারছি না? তোমার যেটা হলো কি বলে ওই ইয়ং স্যার আমি মডুলাস। ওটা হ্যাঁ হ্যাঁ, বলো বলো। শুধু বইয়ের ছবি আঁকিয়েছিলাম, তারপর তো স্যার মানে ওকে পজ হয়ে গেছে। ওকে ওকে ওকে। সো বেসিক্যালি আমাদের যে পার্টটা সেটা হলো ইন কেস অফ লেন্থ চেঞ্জ we consider a constant which is called Young modulus y equal to f by a del l by l naught. In case of এরিয়া চেঞ্জ এরিয়া আর পার্টিকুলারলি আমরা যেটা বলি বইয়ের ক্ষেত্রে যেটা বলতেছিলাম, তো ইনিশিয়ালি যদি আমরা দেখি এল নট যদি থাকে তার লেন্থ, তো সেই ক্ষেত্রে del x by l naught is the strain, okay, and stress to remain same f by a. So in this case we consider this is shear modulus, okay, shear modulus or rigidity modulus, okay. So rigidity modulus বলি s equal to f by a divided by del x by l naught. এবং ভলিউম চেঞ্জ যখন হয় তখন আমরা বলি বাল্ক মডুলাস which is k equal to f by a divided by del v by v, ওকে। সো এই হলো বিষয়টা। আমরা মেইনলি ইউজ করি ইয়ং মডুলাসের যে পার্টটা, এই পার্টটা, ওকে। তো ইয়ং মডুলাসের যে পার্টটা ওইটা নিয়ে আমরা দেখবো আর স্যার কি। স্যার একটু ওয়েট স্যার। আচ্ছা হ্যাঁ ওকে, বলো, হ্যাঁ বলো বলো। পরে দেখবো। ওই স্যার ওই যে বাল্কের পার্টটা আর কি হ্যাঁ দেখতে হ্যাঁ হ্যাঁ। হচ্ছে। থ্যাংক ইউ স্যার। তো একটু একটু বেসিক্যালি বললে এখানে ভালো। হচ্ছে তোমাদের if we consider the volume, initial volume is v, initial volume is b, and applied force হওয়ার পরে যদি velocity ভলিউমটা যদি আমার চেঞ্জ হয়ে যায় এবং চেঞ্জ হয়ে যদি ডেল বি অ্যামাউন্ট যদি ইনক্রিজ হয়, চেঞ্জ হয় যদি ডেল ভি, then del v by b is called the stress strain here, okay, which is volume strain. স্যার বুঝতে পারছো? ভলিউম কিসের ক্ষেত্রে চেঞ্জ হবে? আহ, একটা অবজেক্ট যদি কনসিডার করি, একটা অবজেক্টের ভলিউম দেওয়া থাকে না, সে হাইট, লেন্থ, পার্টিকুলারলি এই সাইড, এই তিনটা মিলেই তো আমাদের ভলিউম যেটা, ওকে। সো ভলিউম যদি ভি থাকে, এখন এটাকে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্স অ্যাপ্লাই করলে দেখা গেলো এই ভলিউমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভলিউম চেঞ্জ হয়ে তোমাদের দেখা গেলো চেঞ্জ ইন ভলিউম হচ্ছে ভি ভি ডেল ভি পরিমাণ মনে করো ইনক্রিজও হইতে পারে, ডিক্রিজও হইতে পারে, বা যেটাই হোক আর কি। তো সেই ক্ষেত্রে ডেল ভি যদি চেঞ্জ হয়, so del V by B is called the change in volume divided by original volume, which is called the volume strain. Okay. So stress by strain is called the modulus of rigidity. তো সেই ক্ষেত্রে আমরা বাল্ক মডুলাস ইউজ করতেছি। সো কে ইকুয়াল টু এফ বাই স্ট্রেস বাই স্ট্রেন। সো এফ বাই এ ডিভাইড বাই ডেল বি বাই ভি। সো বেসিক্যালি এই পার্টটা চেঞ্জ হয়, দেখো এখানে হচ্ছে ডেল ভি বাই বি, এখানে হচ্ছে ডেল এক্স বাই এল, এখানে হচ্ছে ডেল এল বাই এল নট। সো যখনই আমরা লেন্থ নিয়ে স্টাডি করব তখন হচ্ছে আমাদের ডেল এল বাই এল নট, যখন আমরা পার্টিকুলারলি যে বই নিয়ে আমরা দেখবো বা পার্টিকুলারলি এরিয়া নিয়ে দেখবো তখন ডেল এক্স বাই, আর যখন ভলিউম নিয়ে দেখবো তখন ডেল ভি বাই ভি। মানে স্যার এটা কি সলিড অবজেক্টই হতে পারে যে যার হচ্ছে লেন্থ চেঞ্জ হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অথবা ভলিউম চেঞ্জ হচ্ছে? এগুলো সব সলিড নিয়ে আমরা স্টাডি করতেছি, অল আর সলিড ম্যাটেরিয়াল। তাহলে স্যার এগুলো ডিফারেন্স কেন, যে কোনোটা লেন্থের শেপ জন্য শেপ ডিফারেন্স? শেপ অনুযায়ী মনে করো একটা শেপ তুললাম, এটা হলো একটা ওয়্যার। সো ওয়্যারের ক্ষেত্রে তুমি কিন্তু শুধু লেন্থই দেখবা, এটাকে তুমি কি পার্টিকুলারলি টু ডাইমেনশনাল করতে পারবে না তো। জি স্যার। আর যদি একটা বই নিয়ে আসো, বইয়ের ক্ষেত্রে থ্রি ডাইমেনশনাল হবে যদিও, তারপরেও তোমার এই দিক দিয়ে যদি ফোর্স অ্যাপ্লাই করো দেখা গেল স্যার শেপটা এরকম চেঞ্জ হচ্ছে, যেটাকে মুচড়ের মতো যেটা হয় আর কি, মুচড় দিলে যেটা হয় আর কি। সো সেই ক্ষেত্রে তোমার এই শেপটা হচ্ছে এইখান থেকে, এটা অরিজিনাল ছিল, ডেল এক্স পরিমাণ চেঞ্জ হচ্ছে, okay? এবং বইয়ের সেমই যদি ওরকম মোচড় না হয়, শুধু ভলিউমটা ইনক্রিজ ডিক্রিজ হয়, যেমন চারদিক থেকেই তুমি যদি আহ, ই করো, এইদিকে ফোর্স দিলা, এইদিকে ফোর্স দিলা, এইদিকে দিলে, এইদিকে দিলে, তাহলে অবশ্যই তার একটা চারদিকেই একটা চেঞ্জ হবে, ভলিউমের চেঞ্জ হবে। তো এটাকে তখন আমরা ভলিউম ডেল বি দিয়ে স্টাডি করবো। বুঝতে পারছো? জি স্যার। ওকে। সো এই হলো আমাদের মেইনলি ই নিয়ে আর কি, আমরা জাস্ট ওয়ান ডাইমেনশনাল নিয়ে দেখবো এখানে তোমাদের যেটা, যেমন এই যে এখানে একটা ওয়্যার দেওয়া আছে, কানেক্টিং ওয়্যার, ওকে। সো ওই ওয়্যারের জাস্ট লেন্থ যদি 11 সেন্টিমিটার হয় এবং তার নিচে যদি একটা ওয়েট আমরা অ্যাড করি, দ্য ওয়েট ইজ এমজি, ম্যাস 10 কেজি ম্যাসের একটা অবজেক্ট অ্যাড করতেছি। সো এটা অ্যাড করার ফলে কিন্তু তার এই দেখো ওয়্যারের লেন্থটা কি হয়ে যাচ্ছে, ইনক্রিজ হয়ে যাচ্ছে ডেল এল অ্যামাউন্ট, ওকে।
এবং এই ডেল এলটা যদি আমরা বলি 0.6 সেন্টিমিটার ইনক্রিজ হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে যে ফর্মুলাটা সেটা হলো y ইকুয়াল টু এফ বাই এ ডেল এল বাই এল নট, এল নট অথবা এল যেটাই হোক। সো দিস ইজ দ্য ফর্মুলা। সো এই ক্ষেত্রে তাহলে এটার এই ওয়ারটার ফোর্স অ্যাপ্লাই করতেছি ওয়ারটার উপর কত এমজি 10g না, জি ডিভাইডেড বাই এরিয়া আমরা জানি পাই আর স্কোয়ার, একটা ওয়ারের এরিয়ার ফর্মুলা হলো পাই আর স্কোয়ার। সো আরটা দেওয়া আছে, এটা রেডিয়াস দেওয়া থাকবে, যে এই ওয়ারটা রেডিয়াস বা ডায়ামিটার দেওয়া থাকবে। সো রেডিয়াস 10 মিলিমিটার, সো এখান থেকে মিটারে কনভার্ট করে নিবা। এবং ডেল এল দেওয়া আছে, সো ডেল এল আমরা কত 0.6 সেন্টিমিটার, এবং এটার লেন্থ দেওয়া আছে 11 সেন্টিমিটার। সো এটা সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে, কিন্তু এখানেও মিটারে নিচ্ছে এখানেও মিটারে নিচ্ছে। সো রেশিওর ক্ষেত্রে আবার আমাদের ইউনিটটা চেঞ্জ করা লাগে না, কারণ রেশিওর ক্ষেত্রে যদি উপরে 100 গুণ আসে নিচেও 100 আসবে, ঠিক আছে না, সেন্টিমিটার যদি মিটারে নাও। তো এখন আর এর ভ্যালু জানো, জি জানো, তুমি এই পার্ট গুলো জানো, তখন ইজিলি তুমি বলতে পারবা যে এই ওয়্যারের ক্ষেত্রে ইয়ং মডুলাসটা কত, বা মডুলাস অফ রিজিডিটি এইটা যেটা ইলাস্টিক কনস্ট্যান্টটা কত। বুঝতে পারছো? স্যার। স্যার একটু উঠাইতে সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্যার এখানে আর 10 মিলিমিটার দেওয়া আছে, এটা কি যেন ছিল? এটা হচ্ছে আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য ওয়্যার। ওকে, সো এটা ডায়ামিটারও দেওয়া থাকে অনেক সময়, আবার অনেক সময় রেডিয়াসও দেওয়া থাকে। স্যার আমাদের কি ইয়ং মডুলাসের এটা শুধু আসবে, নিচের দুটো আসবে না? না না, এটাই দিব আমি তোমাদের, জাস্ট ওগুলো অ্যাড করছি যে জাস্ট বোঝার জন্য তোমাদের, যাতে আইডিয়াটা থাকে। এই স্যার আমার রিলেটেড একটা মিস করে প্রবলেম সলভ গেছে। করা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই রিলেটেড একটা প্রবলেমটা তোমাদের ইসে দেওয়া আছে, লেকচারে দেওয়া আছে, ওটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে। স্যার 10g মাইনাস পাই আর স্কোয়ার ছিল, পাই আর স্কোয়ার কি হয়েছে বেসিক্যালি স্যার? এরিয়া অফ দা একটা ওয়্যারের এরিয়া বের করার ফর্মুলা হলো পাই আর স্কোয়ার। স্যার জি স্যার, হয়ে গেছে, থ্যাংক ইউ। ওকে, সো এই ছিল তোমাদের কি বলে ইলাস্টিসিটি নিয়ে। দেন আমরা তারপর যেটা দেখবো সেটা হলো হিট হিট নিয়ে, হিট এন্ড ক্যালোরিমেট্রি, এন্ড তারপর হচ্ছে থার্মাল এক্সপানশন। সো একটু এই পর্যন্ত তোমরা একটু ভিডিওটা দেখো, তারপর আমরা নর্মালি ওই দুইটা টপিকস নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাস করবো, ঠিক আছে? ওকে স্যার। এখন তোমার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো।